কালের নিয়মেই বছর আসে বছর যায়, শুধু পুরনো ক্যালেন্ডার ফেলে নতুন ক্যালেন্ডার দেওয়ালে দেওয়ালে লাগিয়ে দেয় মানুষ। কিন্তু একটা বছরের বিদায় কি এতই সহজ? বিগত বছরের অনেক চাওয়া পাওয়ার হিসেব নিকেশ হয়। অনেকেই আমরা চোখের জলে বিদায় জানাই, তাদের স্মৃতিও ক্যালেন্ডারের পাতার মতো ভেসে ওঠে মনের আঙিনায়। 2025 সালের শেষ সন্ধ্যায়, তাই চলুন একবার সেই স্মৃতির পাতায় ডুব দিয়ে আসি আমরা কাদের কাদের হারালাম। 2025 সালে অনেক পরিচিত মুখী চলে গিয়েছেন না ফেরার দেশে। সে সমস্ত নক্ষত্রদের একবার স্মরণ করে নেওয়া যাক বিনম্র চিত্রে। প্রথমেই উল্লেখ করা যায় বাংলা গানের উজ্জ্বল নক্ষত্র প্রতুল মুখোপাধ্যায়ের নাম। 2025 সালে 15ই ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে গিয়েছিলেন আমি বাংলায় গান গাই গানের অরম স্রষ্টা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। তার গান আজও বাঙালির মুখে মুখে ফেরে। 4 এপ্রিল পরলোক গমন করেছিলেন হিন্দি চলচ্চিত্রের আর এক কিংবদন্তি অভিনেতা মনোজ মিত্র। দেশাত্মবোধক সিনেমায় তার অসাধারণ অভিনয়ের জন্য একসময় তার নাম হয়ে গিয়েছিল ভারত কুমার। এই কিংবদন্তি অভিনেতা 87 বছর বয়সে মারা যান। রুটি কাপড়া মাকান, ক্রান্তি, পূরব और পশ্চিমের মতো কালজয়ী সিনেমা মনোজ কুমারের জন্যই অমর হয়ে রয়েছে ভারতীয় চলচ্চিত্র জগতে। 12 জুন আহমেদাবাদে ঘটে গিয়েছিল এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। রানওয়ে থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। তাতেই প্রাণ হারিয়েছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তিনি বিজেপির একজন বর্ষীয়ান নেতা ছিলেন। 27 জুন মাত্র 42 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন গোটা যুব সমাজকে নাড়িয়ে দেওয়া কাটা লাগা গার্ল শেফালি জারিওয়ালা। হৃদরোগে আক্রান্ত হয়ে তরুণ এই অভিনেত্রী তথা মডেলে চলে যাওয়া বিনোদন জগতের জন্য ছিল এক বড় ধাক্কা। 21 জুলাই পরলোকে গমন করেন নকশাল আন্দোলনের অন্যতম নেতা আজিজুল হক। 85 বছরের এই নেতা আজীবন লড়াকু ছিলেন এবং জীবনে কারোর কাছে মাথা নত করেননি। ভারতীয় সঙ্গীত ও বিনোদন জগতে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছিল চলতি বছরের 19 সেপ্টেম্বর। হিন্দি, বাংলা এবং অহমিয়া গানের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জুবিন ছিলেন যুব সমাজের নয়নের মণি। তবে তার গানের ভক্ত ছিল 8 থেকে 80 সকলেই। যদিও কনসার্টের আগে সমুদ্রে অ্যাডভেঞ্চার করতে গিয়ে তার অকাল মৃত্যু নিয়ে আরও রহস্য রয়েছে। 20 অক্টোবর বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরেকটি কালো দিন। 84 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন গোবর্ধন আসরানি, যাকে সকলে আসরানি হিসেবেই চেনেন। হিন্দি সিনেমায় কমেডিয়ানদের মধ্যে অন্যতম এক নাম ছিলেন আসরানি। বিশেষ করে শোলে সিনেমায় তার ছোট্ট একটি পার্ট দর্শকরা আজও মনে রাখেন। 24 নভেম্বর আরও এক কিংবদন্তি অভিনেতার মৃত্যু নাড়িয়ে দেয় গোটা ভারতকে। তিনি ধর্মেন্দ্র। শোলে, সীতা और গীতা, চুপকে চুপকে, দ্য বার্নিং, ট্রেনের মতো অসংখ্য হিন্দি সিনেমায় ধর্মেন্দ্রকে বলিউডে এক অন্য আসনে বসিয়েছিল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।